কি খাচ্ছ আনমোল? হ্যাঁ, ডিম খাচ্ছ? ডিম টোস্ট, ডিম না, ডিম টোস্ট খাচ্ছ? বাবু ডিম টোস্ট খাচ্ছে। আগের ভিডিও আপলোড করেছিলাম, সেটা দেখছি। আর আনমোলের হাতে চিপস, ওইদিকে ডিম টোস্ট খাচ্ছে। আর অল টাইম মুখ চলে। টেস্টি টেস্টি। জ্বর হয়েছিল সপ্তাহখানেক আগে, বেচারি এই ভাইরাল ফিভারে ভুগে আর উঠলো। স্কুলও বন্ধ হয়ে গেছে, সামনের সোমবার থেকে স্কুলে যাবে। আস্তে আস্তে খাও, অত একসাথে মুখে নেয় না। হ্যাঁ চলো, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে চলো। ঘুমাবো তো? না, ছাতাটা বন্ধ করে দিই? তুমি বন্ধ করতে পারবে না, হাতে লাগবে, আমার কাছে দাও। ওর ছাতাটা বের করেছে। এই ছাতা নিয়ে স্কুলে যাবে? হুম, ছুটি পড়ে গেছে। আর স্কুল খুললে ছাতা নিয়ে যাবে তো? ও, পড়াশোনা হচ্ছে? আচ্ছা, কখন? 10টার সময়? চলো ওই রুমে ঢোকো, রুমের মধ্যে চলো। ছাতা কখন মাথায় দিতে হয়? কখন মাথায় দিতে হয়? বৃষ্টি পড়লে আর রোদের সময়? তুমি একটু দাঁড়াও, তোমার একটা ছবি তুলি, ভালো করে ফটো তুলি। আনমোল পড়তে বসেছে, আমাকে তো পড়িয়ে নিল খানিকটা। প্রত্যেকটা আইটেম হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস করছে, আর আমাকে বলতে হচ্ছে কি এটা কি তুমি করছো? কাইট? হ্যাঁ, কাইট করছি। করো। আর নতুন লিখতে শিখেছো তো। আর পেন নিয়ে বেডশিট নোংরা করেছে চারদিক, এই যেমন এই বেডশিটে লিখেছে। প্রত্যেকটা জিনিস মার্কার পেন দিয়ে লিখেছে। ওর দাদার মার্কার পেনগুলো বের করেছে করে। আর বিছানার অবস্থা সে আর বলার মতো নেই। একটা মুভি আমরা দেখছিলাম, কিন্তু সে দেখতে দিচ্ছে না। কি দেখবো? হ্যাঁ, কাইট কই? নতুন লাইন টানতে দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করছে। কত কি আমাকে শেখাচ্ছে, স্ট্রেট লাইন, মিডিল লাইন। হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্য গিফট? কি গিফট দেবে? কি গিফট? আমার জামা কিনে দেবে? কেক কিনে দেবে? আচ্ছা, কি করছো অনমোল? করছো? কালকে স্কুলে যাবে? কি
টিফিন, স্কুলে যাওয়া যেমন তেমন শুধু টিফিনের চিন্তা না? দেখো ঠাকুর ঠাকুর। হ্যাঁ, বলছি স্কুলে যাওয়া যেমন তেমন শুধু টিফিনের চিন্তা। আরে আচ্ছা আমি ডিম ডিম ভাজা দিয়ে দাও। ডিম ভাজা। ওদিকে ওর মাও পড়াশোনা করছে। কি করব? কেক খাবার ধান্দা করছে না? নিজের ভাগেরটা খেয়ে নিয়েছে, নিয়ে আর এই করছে। আমি দেবো না, জলের বদলে আমি দেবো না। এদিকে ছড়িয়ে দিই। না না আমি ছড়িয়ে দিই। আচ্ছা তুই এসে ছড়িয়ে দিই। আমি ছড়িয়ে দিই। তুই নিয়ে আসবি, হ্যাঁ? দিদির পাশে দিদি পাশ থেকে যা। ওই তো চল দিদি। এই শিবা, ওই ঘর থেকে আমার ইয়েটা নিয়ে আয় তো, কি ওই পয়সার ব্যাগটা নিয়ে আয় তো। রিককে পয়সা দেবে? হুম ও যাবে। হুম। স্কুল থেকে এসেছে শিবা, আর ওই নিজের ভাগের কেকটা আনমোল খেয়ে নিয়েছে, শিবার ভাগেরটা খাবে বলে ওই করছে। যখনই ও ঘরে যাচ্ছে ওই সাথে যাচ্ছি, এবার ওরটাতে এবার ভাগ বসাবে। ডিউটি থেকে এসেই ছাদে এলাম। সারাদিন তো বৃষ্টি, আর এখন আবার আকাশ ঘন ঘটা, প্রচুর মেঘ করেছে। আর এই বড় বড় পাতিলেবুগুলো, মাদ্রাজি পাতিলেবু, পেকে পেকে পড়ে যাচ্ছে। এই যে দেখাই, যেন এক একটা মুসাম্বি লেবু। আর এই একটা বেঁধে রেখেছি, ও মা জল ভর্তি, এটাকে ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করে দিলাম, টোপে টোপে জলগুলো পড়ছে। এর ভিতরে একটা বড় পাতিলেবু আছে। আর এই পেয়ারাগুলো কভার করে দিয়েছি। আর এইদিকে তো ঘন জঙ্গল, তাকানোই যাবে না এতটাই। মাচাটাও ভরে গেছে, প্যাশন ফ্রুট ফুল এসেছে, এবার হবে। আর এই জল দেওয়ার পাইপগুলো গুটিয়ে রেখে দিয়েছি। এদিকে কাগজি লেবু, কত আর লেবু খাবো। আবার এই গুটি কলম বেঁধেছি, কি জানি শিকড় এসছে কি জানি না। আর এই সবেদা, এটা কি পেকেছে? কেমন একটা দাগ হয়েছে। আর ওই যে ওপরে, হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল, ওই যে ওপরে একটা বড় আছে, দুলছে হাওয়াতে। আর এখানে হয়েছে, কিছুদিন পর পেকে যাবে। আর এই ছোট ছোট অনেক এসেছে, এইসব ছোট ছোট ভরে গেছে, এবারে থোকায় থোকায় হবে।
বকফুল গাছটা কি ঝাঁকড়া হয়েছে। ওইদিকে ফলসা গাছ কেটে দিয়েছিলাম, সেটাও হয়েছে। কি ভালো লাগছে এখন দেখে। এই যে কেটে দিয়েছিলাম। এগুলো কবে পাকবে কি জানি। আর ওইদিকে গন্ধরাজ লেবু সব তুলে নিয়েছি, আর 2-4খানা রয়েছে। আর এবারে করে আমি আমের চারা এনেছি, সেগুলোও বসিয়ে দিয়েছি। একটু দেখাই। এই সব বড় বড় ড্রাম আছে, কচুরমুখী দিয়েছিলাম, গাছ বেরিয়েছে। আর এই একটাতে আছে লঙ্কা গাছ। আর ওইদিকে আরও বড় বড় ড্রাম রয়েছে, আর বেড, সব মিলিয়ে আম গাছ বসাবো। প্রচুর আমের চারা এনেছি, আরও আনবো। এই যে জামরুল গাছ বসিয়েছিলাম, কেটে দিয়েছি, কারণ রাস্তার ওই দিকে ডাল পড়ে যায়, আর যখন ঝড় হয় আমার খুব ভয় করে। আর প্রচুর জামরুলও হয়, নিচে পড়ে থাকে, রাস্তাটা নোংরা হয়ে থাকে। কেটে দিয়েছিলাম গাছটা। যে এখানে একটা আমের চারা এনে বসিয়েছি, যে নার্সারি থেকে লিখে দিয়েছে কিং অফ চাকাপাত। এটা বসালাম। আর এই যে আমার আগে থেকে ছিল এটা সুরঞ্জনা, এগুলো সব এই বড় বেডেই বসানো। আর ওই দিকে রয়েছে এই যে মিয়াজাকি ব্রাঞ্চ এসেছে। ওইদিকে যাই। এই যে বড় বড় আমড়াগুলো 2-4টে করে। হ্যাঁ, এটা কি ভালো লাগছে। এই যে এই গাছে, এই ব্রাঞ্চে বড় হয়েছে, 5টা হয়েছিল, আমি 2টো খেয়ে নিয়েছি। আর সেই ব্রাঞ্চেই এই ছোট্ট ছোট্ট আবার গুটি ধরেছে। আর ওই দিকেও রয়েছে। এই যে এটা 12 মাসি, আবার এই ফুল রয়েছে। এই যেমন এই ব্রাঞ্চে বড়, আর তার সাথে আবার এই ধরেছে ছোট। এইগুলো রয়েছে পুচকু পুচকু। আর এটাতে আবার ফুল এসে গেছে। সারা বছর আমরা খাওয়া যাবে। আর ওই দিকের গাছটা তো দেখালাম মিয়াজাকি। এটা হচ্ছে রাজবাড়ি কাঁচা মিঠা, একখানাও হয়নি, কিন্তু অনেক মুকুল এসেছিল। আর এখানে একটা বসালাম পাকিস্তানি মালটা। এখানেও জামরুল গাছ কেটে দিয়েছি। আর এই তো বিখ্যাত ডালিম, খুব বিশাল হয়। এই বেডটা ফাঁকা আছে, ওখানেও ওই যে নতুন আমের চারা আনবো, সেগুলো বসাবো। আর ড্রামের জন্য কিছু চারা রেডি করে রেখেছি, সেগুলো এখন ছোট পটে রেখেছি। বর্ষাটা কেটে গেলে, মানে অতিরিক্ত বৃষ্টি তো, এই যে ড্রামগুলো রয়েছে, এই ড্রামে যেমন আমি এটাতে বেগুন গাছ লাগিয়েছি, ওটাতে বেগুন গাছ, এটাতেও বেগুন গাছ, এগুলো বেগুনগুলো দিয়ে দিই। তারপর আমি ওই ছোট ছোট আম গাছ যেগুলো এনেছি সেগুলো এই ড্রামে বসিয়ে দেবো। আর একটা শর্ট মালবেরি এনেছিলাম, ই রাম, এর মধ্যে মালবেরি ফুলে গেছে। এই যে কালো হয়েছে, মানে পাকার মুখে। এত তাড়াতাড়ি ফল আসবে আমি বুঝে উঠতে পারিনি। এটাতেও বড় টবে দেব, কারণ এই একটা ছোট্ট 6 ইঞ্চি পটে বসানো আছে। 6 ইঞ্চি পটে মালবেরি ধরে গেল। এই যে একটা গোল্ডেন 8 পেয়ারা, ছোট, গতকাল রথ ছিল, রথের দিনে এই কালো ওই পলিব্যাগ থেকে কেটে, আর এই টবটাতে আপাতত বসিয়ে রেখেছি, পরে ওই বড় ড্রামে দেব। আর
এই যে আরেকখানা মিয়াজাকি আম আমি এনেছি, এটা এই 8 ইঞ্চি পটে বসানো আছে। আর এই একটা আছে, এটা কি আম দেখি, ও ব্যানানা, ব্যানানা আনা হয়েছে, এটাও ছোট পটে আপাতত রাখা হয়েছে। আর এটা মিয়াজাকি, ওই নার্সারি থেকে সব ট্যাগ করতে চেয়েছিল, কিন্তু আমি বললাম দরকার নেই, এমনি পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিন, তো তাই করলো ওরা। আর এই যে দুধমান কচু প্রচুর হয়েছে, এগুলো চিংড়ি দিয়ে এই পাতা আমি ভাপা করে খাবো। পেঁপে চারাগুলো ভালোই গ্রোথ নিয়েছে, কিন্তু এই বর্ষায় লাগাবো না, সব মারা যাবে। এখানে থাক, বর্ষা কেটে গেলে এদের বসাবো। আর এই আমটা, এটা অরুণিকা, সেই জন্য ওরা আমার বোঝার জন্য শুধু এ লিখে দিয়েছে। এটাও একটা 8 ইঞ্চি পটে আছে। আর এই যে সবেদা গাছ, টুকিটাকি সবজির খোসা ফেলে দিই, ওখান থেকে একটা বড় কুমড়ো গাছ হয়েছে। আর কুমড়ো গাছটা বেয়ে বেয়ে অন্য গাছের উপর দিয়ে হয়ে গেছে। বৃষ্টি তো শুরু হয়ে গেল। এই আরেকখানা ব্যানানা, এটা বেডে বসিয়েছি। আর এই একটা L49 পেয়ারা, দুটো হয়েছে। আর আরেকখানা আম গাছ আমি বসিয়েছি এইদিকে, এটা কাটিমন, কাটিমন এই বেডে একটা বসিয়েছি। আর এদিকে আছে এই যে বড় আমার একখানা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাতে আমি এই যে কাটিমন বসিয়েছি, কিন্তু আমি আরও নিয়ে আসবো, নিয়ে এসে যেই যেই জায়গাগুলো ফাঁকা আছে সেই সব জায়গাতে বসিয়ে দেব। আর বর্ষার জন্য কলা গাছটা খুব সুন্দর, কলা গাছটা না, এটা কটা হয়েছে, ও একটা ক্রেটে, ফলের ক্রেটে 2খানা হয়েছে, আর ওদিকে একটা ছোট 20 লিটারের ড্রামে একটা হয়েছে। আমার টোটাল তাহলে 3খানা কলা গাছ। আর এদিকেও দুধমান কচু প্রচুর হয়েছে। আর ওই যে ছোট ছোট জামরুল গাছগুলো রয়েছে, বর্ষাটা একটু কমুক, কমলে বসিয়ে দেব। আর ওইদিকে উচ্ছে গাছে উচ্ছেও হয়েছে, আমি আর তুলিনি, পাকুক। আর মাচাতে সেই প্যাশন ফ্রুট আর একটা মকর শিম বলে, এরা পাশাপাশি অনেকটা জায়গা কভার করে নিয়েছে। চৌবাচ্চায় এই যে কাটিমন আছে, এদের সাথে এই একটা বেগুন গাছ আছে, আর 3খানা লঙ্কা গাছ আছে। তো লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছিল, পেকেছিল, আমি সব তুলে নিয়েছি। নেবার পরে আবার থোকায় থোকায় লঙ্কা ভরে গেছে। এগুলোর নাম মুক্তাঝুরি লঙ্কা। এই যে বৃষ্টিটা বেশ জোর হচ্ছে, ইলশে গুঁড়ি। আর আমি ছোলাতে পোকা ধরেছিল, ফেলে দিয়েছিলাম এখানে কাটিমন গাছের গোড়াতে, এসব গাছ বেরিয়েছে। ভেবেছিলাম পাখিরা খাবে, কিন্তু আর পাখিরা খায়নি, কারণ ওদিকে টুনু ফ্যামিলি আর পাখিদের জন্য ভাত দেওয়া থাকে, তো পাখিরা ওইগুলো খেয়েছে, ভাত আরও রয়েছে, সেজন্য আর এই ছোলাতে ওরা মুখ দেয়নি। আর এইটা হলো 12 মাসি গাঁদা, এই যে অরেঞ্জ কালার ফুটেছে। এদিকে ফল সিলিংয়ের কাজ হচ্ছে, মিস্ত্রিরাও চলে গেছে, এসে দেখি। আর দেখতে এলাম ওরা জানলাগুলো ঠিকঠাক বন্ধ করেছে কি। হ্যাঁ, ওরা বন্ধ করে গেছে। এই রুমটার কাজ বাকি আছে, ওইদিকে বারান্দা আর একটা রুম মনে হয় ওরা কমপ্লিট করেছে। এই যে বারান্দা, বারান্দার এই ডিজাইন।
এগুলো সব ভিতরগুলো সব পুট্টি করে দিয়েছে, আর এগুলো ক্যাবিনেট হবে। আর এই হলো রুমের ভিতরে, ওরা সব রেখে গেছে। আর এই রুমটা খানিকটা পুট্টি করেছে, আর বাদবাকি কাল এসে করবে। আর সমস্ত জানলাগুলো বন্ধ করে চলে গেছে, আর মিস্ত্রিদের জামা কাপড় এখানে রেখে গেছে। আর এতটাই জোরে বৃষ্টি এসে গেছে যে এদিকে জানলাগুলো আমাকে বন্ধ করতে হবে। জল একদম কাটিয়ে দিয়েছিলাম না আমি?